আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা দেখব কেমব্রিজ 10 এর প্যাসেজ 2 এর ট্রু ফলস নট গিভেন। আমরা দেখব কেমব্রিজ 10 এর কেমব্রিজ 2 না, কেমব্রিজ 10 এর প্যাসেজ 2। কেমব্রিজ 10 এর প্যাসেজ 2 দেখব ট্রু ফলস নট গিভেন কোশ্চেন কিভাবে করে। তো প্রথমে আমাদের কোশ্চেন হলো 22 থেকে 26, 22 থেকে 26 পর্যন্ত প্যাসেজ 2 এর। তারপর ইনস্ট্রাকশন পড়বো আমরা, টু দ্য ফলোইং স্টেটমেন্টস হোয়াট ডাজ ইট মিন? স্টেটমেন্টস বলতে কি বোঝায়? কারো কথা, কারো লেখা। এগ্রি উইথ দি ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 2। ওকে, ট্রু। ইনস্ট্রাকশন আমরা ভালো করে পড়বো, কারণ এগুলো না পড়লে আমরা বুঝতে পারবো না আসলে ঘটনা। ফলস নট গিভেন। ওকে, এখন আমাদের এই জায়গায় এগ্রি করবে না ডিসএগ্রি করবে না কন্ট্রাডিক্টস করবে, তারপর হলো নো ইনফরমেশন। এই বিষয়গুলো আমাদের একটু প্র্যাকটিস করার সময় দেখতে হবে। তাহলে যে কথা বলছিলাম, স্টেটমেন্ট বলতে কি বোঝায়? কোনো লেখা, কোনো কথা, কারো কোনো একটা কথা। স্টেটমেন্টের সাথে ইনফরমেশন, ইনফরমেশন থাকবে কোথায় আর স্টেটমেন্ট থাকবে কোথায়? স্টেটমেন্ট থাকবে কোশ্চেনে, স্টেটমেন্ট থাকবে কোশ্চেনে, স্টেটমেন্ট থাকবে কোশ্চেন্স। আর ইনফরমেশন, ইনফরমেশন থাকবে প্যাসেজে। এই দুটো আমরা মিলিয়ে হবে, এটা থাকবে প্যাসেজে। তাহলে বলছে যে ইনফরমেশন থাকবে এই জায়গায় প্যাসেজ, প্যাসেজে থাকবে আপনার ইনফরমেশন, আর স্টেটমেন্ট থাকবে কোশ্চেন। এটা কিন্তু বুঝতে হবে। হুম? এই জিনিসটা আপনি পাবেন না, নোটটাকে এভাবে পড়াই। তাহলে যাই হোক, তাহলে আমাদের এটা বুঝলাম। আমাদের প্রথমে আমাদের অপশন কিন্তু তিনটা, ট্রু ফলস নট গিভেন। এখন স্টেটমেন্ট, স্টেটমেন্ট এবং ইনফরমেশন দিতে মিলাইতে হবে। তাহলে আমার অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হলো আমার, প্রথমে আমি স্টেটমেন্ট দেখবো, প্রশ্নে যে স্টেটমেন্টস দেওয়া আছে এগুলো দেখবো। তারপরে স্টেটমেন্ট পরে প্যাসেজে দেখবো। যদি দেখি যে না, এই স্টেটমেন্টের কথাবার্তা মূল অর্থ প্যাসেজে আছে, তাহলে আমার অ্যান্সার হবে ট্রু অথবা ফলস। নট গিভেন তখনই বাদ হয়ে যাবে যদি আমি এটা পাই। ধরুন আমরা 22 নম্বর যদি সলভ করতে যাই, প্রথমে আমরা এটা সলভ করার নিয়মগুলো আগে আমরা কোশ্চেন করবো, তারপর আমরা প্যাসেজে যাব। এই হলো আমাদের প্যাসেজ, নিচে প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ আর উপরে হলো আমার কোশ্চেন। হ্যাঁ, তাহলে অপশন হলো তিনটা আর স্টেটমেন্ট হলো একটা। এটা এমসিকিউর সাথে আমরা মিলাইতে পারি না, ওইরকম সিস্টেমই করা যায়। তারপর কথা হলো, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং। এই কথাটা বলছে, ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা বাড়তেছে। ডিসপাইট, সত্ত্বেও। এইটা আপনার ইন্ডিকেটিং একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আপনার অর্থ চেঞ্জ করে দেয়। সত্ত্বেও টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে আমরা কি বুঝি? মোবাইলের উৎপাদন বেড়ে যাওয়া, মোবাইলে বেশি কথা বলা, ল্যাপটপ চালানো, ডিভাইসের প্রভাব জীবনে বেশি, এরকম একটা কিছু। তাহলে কথা সিম্পল, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও, ডিসপাইট, ইনস্পাইট অফ, অল দো দিতে পারতে, সত্ত্বেও ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা বাড়তেছে, এই কথাটা বলছে। এখন এই স্টেটমেন্টকে যদি আপনি পজিটিভ ধরেন, মানে এটাকে যদি আমরা প্লাস ধরি, ধরুন এই স্টেটমেন্টটা পজিটিভ কথা বলছে, ধরে নিলাম ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা বাড়ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের পরেও, এটাকে পজিটিভ ধরে নিলাম। প্যাসেজে যেও যদি এরকম পজিটিভ কথা আমরা পাই, প্যাসেজেও পজিটিভ কথা পাই, তাহলে কিন্তু ট্রু, তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। আর প্যাসেজে যদি আমরা নেগেটিভ কথা পাই, তাহলে ফলস। আর প্যাসেজে যদি এই ধরনের কোনো কথাই না পাই, তাহলে নোট দিবেন। ভেরি সিম্পল। তাহলে আমরা দেখব যে আমাদের যদি প্যাসেজে ট্রু হবে না ফলস হবে, প্যাসেজে এই কথাটা আছে কিনা। প্রথমে আমাকে দেখতে হবে প্যাসেজে এই কথাটা আছে কিনা। আবার আরেকটা নিয়ে নেই, কয়েকটা নিয়ে নেবো একসাথে।
টু রিডিউস প্রোডাকশন কস্ট, রিডিউস প্রোডাকশন কস্ট, এটা হলো কিওয়ার্ড। চাঙ্ক অফ ওয়ার্ডস নিতে হবে, চাঙ্কস নিতে হবে। Some industries have been moved closure. Some industries এর কথা বলছি, industries এর কথা আছে, এটা আমাদের একটা কমন নাউন, কমন নাউন নিতে হবে। মুভ ক্লোজার, কাছে চলে যাচ্ছে, কাদের কাছে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রি গুলো? দে আর রিলেভেন্ট কনজিউমার্স, এই যে কনজিউমার কাছে চলে গেছে। তাহলে আপনাকে এইরকম কিওয়ার্ড বেছে বেছে নিতে হবে। কার্স আর প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, কার্স কমন নাউন, কি কার সেটা বলতে, এক্সপেন্সিভ, কার্স এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ এর কথা বলছি। সাম ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রিজ, ইউ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন ক্যান্ডিডেট কান্ট্রিজ, এগুলো আমরা নিলাম। বাকিটা আমরা দেখি, এই যে গোথেনবার্গ, গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, এটা একটা প্রপার নাউন। এইটা আপনার প্যাসেজে ডাইরেক্ট পাবেন, এটা চেঞ্জ করে পাবেন। 30 years ago, টাইম ইন্ডিকেশন। এইভাবে আমরা কিওয়ার্ডস দেখে দেখে একটা আইডিয়া নিয়ে যাব। বাই দ্য এন্ড অফ দ্য ডিকেডস, দশকের শেষে কার্বন ডাইঅক্সাইড এমিশনস, কোথা থেকে এমিশন হবে? ট্রান্সপোর্ট থেকে। আর প্রেডিক্টেড, ধারণা করা হচ্ছে, প্রেডিক্ট করা হচ্ছে না, সেটা রিচ দ্য, এই যে নাম্বার, বিলিয়ন টনস। তাহলে এইগুলো আমরা কোশ্চেন থেকে নিয়ে নেব। দিস ইজ এক্সাম অ্যাপ্রোচ, এক্সাম আমরা কিভাবে করবো। তাহলে এইটা প্রথম আমরা দুইটা নিয়ে আগাবো। তাহলে আমাদের প্রথমটা আমরা একটু দেখি যে এটা আমাদের পজিটিভ ধরে নিলাম, স্টেটমেন্ট, এই যে কথাটা বলছে এটাকে আমরা পজিটিভ ধরে নিলাম। তাহলে আমরা দেখি প্যাসেজে এটা আছে কিনা। আমার অপশন তিনটা, ট্রু, ফলস, নট গিভেন। ওকে, প্যাসেজে যাই, প্রথম থেকেই শুরু করি, আমরা দেখি কি আছে। It is difficult to conceive of vigorous economic growth. Economic growth কথা বলা আছে without an efficient transport system. লিস্ট অফ ইরিগেশন আমরা এগুলো পড়ছিলাম। Although, যদিও, এই যে আমরা although কথা আসছে, although আমাদের এই জায়গায় কি আছে? Despite আছে, although মিলে গেছে। Modern information technologies, technological development, তাহলে এই জায়গায় কথার সাথে মিল আছে কিন্তু। Can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservices. ওকে, তাহলে অলদোর পরে যে কথাটা আসছে, অলদোর পরে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির, মডার্ন ইনফরমেশন টেকনোলজি আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টটাকে কি করে, রিডিউস করে, এটাকে ফ্যাসিলিটেট করে। এই টেকনোলজির আরেকটা প্যারাফ্রেজ হলো টেলিওয়ার্কিং, টেলিসার্ভিসেস। দ্য রিকোয়ারমেন্ট ফর, অলদোর পরে যেটা রিকোয়ারমেন্ট ফর, প্যারাফ্রেজ করা, requirement for requirement for the transport continues to increase। তাহলে দেখেন মিলে গেছে, এই যে ঘুরাই দিয়েছে বিষয়টা, জাস্ট আপনি খেয়াল করে বুঝবেন যে নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং। তাহলে নিড, রিকোয়ারমেন্ট মানে কি, নিড ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, ইজ গ্রোয়িং, মিলে গেছে ফুল। তাহলে এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্টটা কিন্তু মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। এই জায়গায় ডিসপাইট দিস, এই জায়গায় হচ্ছে কি ওরা অলদো দিয়ে দিস, অলদো, এই দিছে কি অলদো। Although technological development are বেশি কথা বলে, also modern information technologies can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservices। তাহলে কিন্তু কথাটা আমরা যদি ওইটা আগে নিয়ে যাই, এটা পরে নেই, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন টোটাল স্টেটমেন্টটা প্যারাফ্রেজ করুক বা মিনিং ঠিক আছে কিনা। এখন দেখেন এটার সাথে এটা মিলছে কিনা। তাহলে দেখা গেল যে এই জায়গায় যে কথাটা বলছে, এই জায়গায় যে কথাটা বলছে সেই কথাটা প্যাসেজে আছে। অতএব আমার এইটার অ্যান্সার হচ্ছে না, নট গিভেন, বাদ, নট গিভেন আর এই ক্ষেত্রে হচ্ছে না, নট গিভেন আর এই ক্ষেত্রে হচ্ছে না, যেহেতু কথা আছে নট গিভেন থেকে আমরা কেটে দিই। এখন হবে ট্রু আর ফলস, ট্রু হবে না ফলস হবে, আপনারা বলেন কোনটা হতে পারে। তাহলে আমরা এটাকে পজিটিভ ধরে নিলাম, এই যে স্টেটমেন্টটা দিচ্ছে এই স্টেটমেন্ট কিন্তু মিলে গেছে, অলদো, ডিসপাইট। তাহলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টোটাল অংশটাকে যদি আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলি, although সত্ত্বেও the requirement for transport continues to increase, বাড়তেছে, তাহলে the need for transport growing। তাহলে এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ, এই জায়গায় যদি পজিটিভ হয়, এই জায়গায় পজিটিভ, তাহলে দেখা গেছে আপনার
এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ মিলে গেল, তাহলে কি হবে অ্যান্সার বলুন? তাহলে অ্যান্সার আমাদের ট্রু, বুঝলেন তো? পজিটিভ পজিটিভ মিলে গেছে, অ্যান্সার ট্রু। তাহলে এটা আমাদের যেহেতু মিলে গেছে তাহলে অ্যান্সার হলো ট্রু। ট্রু, আমরা প্রথমটা পেলাম, এবার দ্বিতীয়টা। আর ট্রু ফলস নট গিভেন একটু সিরিয়ালি থাকে মেসেজে, মানে প্রথমটা যে জায়গায় পাবেন দ্বিতীয়টা তারপরেই পাবেন। টু রিডিউস প্রোডাকশন কস্ট, সাব ইন্ডাস্ট্রিজ এর কথা আছে, বুক ক্লোজার, কনজিউমারের কথা আছে। এখন দেখি এদিকে কথা বলবো, ইন্ডাস্ট্রিজ, প্যাসেঞ্জার্স, ট্রান্সপোর্ট, ধরনের কোনো কথাবার্তা নাই। ওকে, তাহলে পরে পরে হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখি as far as goods transport is concerned, goods এর কথা বলা আছে, reduce production cost, growth is due to a large extent to change in European economy, system production, এই যে সিস্টেম অফ প্রোডাকশন কথা বলা আছে, প্রোডাকশন কস্টের কথা বলা নাই, system of production, 20 years internal frontier have been abolished, EU has moved from a stock economy to a flow economy. The phenomenon has been emphasized by the relocation of some industries. Relocation of industries, particularly those which are labor intensive, to reduce production cost. একদম পুরোপুরি মিলে গেছে। And to reduce production cost, মিলে গেছে। To reduce production cost, এই জায়গায় to reduce production cost, এই জায়গায় to reduce production cost. আপনি দেখবেন প্যাসেজের সেন্টেন্সটা আগে পিছিয়ে দিয়ে কোশ্চেনটা ফর্ম করে, আমরা দেখলাম সরাসরি টু রিডিউস প্রোডাকশন কস্ট, টু রিডিউস প্রোডাকশন কস্ট, সাম ইন্ডাস্ট্রিজ, রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ, রিলোকেশন কিনা, মুভ, মুভড, রিলোকেশন মুভড মিলে যায়, প্যারাফ্রেজ করছে। ইভেন দো the production site is hundreds or even thousands miles away, even thousands miles away from কোথা থেকে, away from final assembly plant or away from the users. Users means consumers. তাহলে আমাদের এই লাইন থেকে আমরা এই জায়গা থেকে this phenomenon has been emphasized by the relocation, movement, move. তাহলে moved closer, এই পয়েন্টটা কিন্তু এটা moved closer। আপনি এটাকে কি ধরবেন, এই টোটাল স্টেটমেন্টটা কি পজিটিভ ধরবেন না নেগেটিভ ধরবেন, কি ধরা যায়? টোটাল স্টেটমেন্টকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবেন, ধরলাম পজিটিভ। যে কোশ্চেনের যে স্টেটমেন্ট আছে সেটা একটা পজিটিভ অ্যাপ্রোচ ধরে নিলাম আমরা, ধরুন পজিটিভ অ্যাপ্রোচ। এখন প্যাসেজ যেটা বলছে সেটা কি নেগেটিভ হবে? হবে। তাহলে স্টেটমেন্টের কথা আমরা প্যাসেজে পেয়েছি, তার মানে আমার নট গিভেন বাদ, তিনটা অপশন নট গিভেন আগেই বাদ, এই জন্য নট গিভেন হচ্ছে না। রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ, তাহলে মুভমেন্ট অফ সাম ইন্ডাস্ট্রিজ টু রিডিউস প্রোডাকশন কস্ট, ইভেন দো, এই যে ইভেন দো, যদি ইভেন দো হলো কন্ট্রাকশন, কোন কোন ওয়ার্ড, প্যাসেজের কোন ওয়ার্ড আপনার স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করবে, এটা প্যাসেজ আপনার বলে দেবে, কন্ট্রাকশন করছে। ইভেন দো the production site is hundreds or even thousands of kilometers away, closer, away, closer, away, closer এবং away কি সেম জিনিস না বিপরীত? তাদের কাছ থেকে away, অ্যাসেম্বলি প্লান্ট আর ইউজার্স থেকে away। তাহলে আপনি স্টেটমেন্টকে ধরলেন পজিটিভ, এটা হলো পজিটিভ অ্যাপ্রোচ টোটালটা, আর এই জায়গায় আমরা পেলাম কি নেগেটিভ। তাহলে কি হবে বলেন, ট্রু হবে না ফলস হবে? মিলছে, মিলে নাই, যেহেতু মিলে নাই এই জন্য আমরা দেবো এটা ফলস, মানে আমাদের এটা আনসার হবে ফলস। এইভাবে আপনি সুন্দর করে করে যদি মিলে পড়েন, ঠেকাই দিলেন, আমার কোনো কোচিং করা লাগবে, ভিডিও দেখে, আমার ভিডিও দেখে আপনি 7-8 পেয়ে যাবেন আনসার, বিলিভ মি, পেয়ে যাবেন। তাহলে এটা হলো ফলস, কেমন? এটা হলো ফলস, এটা ছিল আমাদের ট্রু। ওকে, লাস্টে যাই, এরপরই তোমরা অ্যান্সার পাবো, পর্যায়ক্রমিত আসবে। তোমরা ছিল প্রথম প্যারায়, দ্বিতীয়, কার্স আর প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, এটা কিন্তু একটা মূল ওয়ার্ড, এক্সপেন্সিভ।
বলা হলো চিপ বলবো, এক্সপেন্সিভ ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ। ইউ ক্যান্ডিডেট কোথায়? economic growth expected countries which are candidates to entry to EU. Okay, পাইলাম আমরা কোনো মতে মিলাইছি ক্যান্ডিডেটস ফর ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ। কার্স or কারের কথা, increased traffic flows, particular road haulage traffic in 1998. Some of these countries already exported more than twice volumes. আর কোনো কোথাও থেকে আসছে, কারের কথা আসছে, কার এক্সপেন্সিভ। ইউ ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজদের কার যে এক্সপেন্সিভ এই ধরনের কোনো কথা আছে, রেলের কথা আছে, আর রোড ট্রান্সপোর্ট, কোনো কারের কথাই নেই। যদি আমরা পর্যায়ক্রমে পাবো কোনো ধরনের কারোর কথা নাই, তাহলে আমাদের অপশনে ট্রু ফলস নো ইনফরমেশন মিলে গেছে, কোনো ইনফরমেশন নেই। ইনফরমেশন নাই, আমরা প্রথমেই দেখবো যে ইনফরমেশন আছে কিনা, বা স্টেটমেন্টের মিনিংটা কি, স্টেটমেন্ট আছে কিনা। তবে দেখা গেছে স্টেটমেন্ট নাই, নট গিভেন। যদি আমরা কোনোভাবে একটু পাইতাম, টোটাল মিনিং এর কোথাও কোনো কিছু বলা নাই, বুঝলেন? এটা নট গিভেন হয়ে গেছে, এরকম কথাই নেই যে ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজদের কার এক্সপেন্সিভ কিনা, এবং প্রহিবিটিভলি মারাত্মক ভাবে এক্সপেন্সিভ। মারাত্মক তো দূরের কথা, এক্সপেন্সিভ এর কোনো কথাই নেই এটার মধ্যে, টোটাল প্যাসেজ জুড়ে কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা করে ফেললাম। এরপর আমরা আসি, আমাদের লাস্টে দুইটা আছে, হয়ে যাবে। এটা তো খুব ইজিলি পাবেন। গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল সেট আপ, সেট আপ মানে কি? তৈরি হয়েছে না, সেটা 30 ইয়ার্স, 30 বছর আগে হয়েছে না পরে হয়েছে, এটার আপনি পজিটিভ ধরবেন? এটা কি পজিটিভ ধরবো আমরা? ধরি এটা পজিটিভ, পজিটিভ ধরবো। প্যাসেজে কি বলছে, পজিটিভ কথা বলে না, নেগেটিভ। হাউএভার গোথেনবার্গ, আমরা লিস্টাবেটিং করার সময় এগুলো আমরা দেখেছি, কাউন্সিল এই যে পেয়ে গেছি আমরা, বাংলায় পেয়ে গেছি। ওকে, এটার কথা কি বলা আছে আগে ছিল না? নিউ ইম্পারেটিভের কথা বলছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গেল, হ্যাজ টু বি অ্যাচিভড বাই দ্য ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল কনসিডারেশন, community policy shifting to balance life. The ambitious objective can only be fully achieved by 2020, একটা প্ল্যানের কথা বলছে, but proposed measures are nonetheless a first step towards a sustainable. এটা কবে জন্ম নিছে, কবে তৈরি হয়েছে, এ ধরনের কোনো কথা আমরা কিন্তু পাইনি। 30 ইয়ার্স ইন টাইম, 30 ইয়ার্স কথা হচ্ছে প্ল্যান, 30 ইয়ার্স। এই গুটেনবার্গ 30 ইয়ার্স আগে হয়েছে না পরে হয়েছে, তার মানে কোনো কথাই নেই, নট গিভেন, কোনো কথাই নেই। ইজিলি আপনি পেয়ে যাবেন, কোনো ধরনের গুটেনবার্গ কবে সৃষ্টি হয়েছে এ ধরনের কোনো কথাই নেই। Not given. হুম, এরকম আপনি ইজিলি সব বের করে ফেলতে পারবেন। কি আছে আর অ্যান্সার মধ্যে কিছুই নেই, জাস্ট আপনার ধৈর্য, মনোযোগ, এই দুইটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। এই গুটেনবার্গ কবে সৃষ্টি হয়েছে ধরনের কোনো কথাই নেই, এই আশেপাশেই তো থাকার কথা। 30 ইয়ার্স টাইম, দ্যাট ইজ বাই 2040, এটা বলছে একটা প্ল্যানের কথা, শুরু একটা পিক্সেল আছে। ওকে, আমাদের লাস্ট কার্বন ডাইঅক্সাইড এমিশনের যে নাম্বার আছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন আছে, এইটা হলো আপনার একটা একদম প্রপার নাম। কার্বন ডাইঅক্সাইড কি করবে, আর কার্বন ডাইঅক্সাইড মিক্স খাওয়ার সুবিধা আছে? কি করবে, বাংলায় লাগবে, লিখুন না। তারপরে 739 বিলিয়ন স্টলস, একটা নাম্বার আছে, একটা প্রপার নাউন আছে, এন্ড অফ দিস ডিকেড, ডিকেড মানে কি? 10 বছর শেষে, 10 বছর শুরু করে, আচ্ছা আমরা পাবো। এই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন 1990, কি বললাম, এনার্জি কনজাম্পশন, the transport sector was to blame 28%, 28% কত সালে? 92 সালে, 10 বছর পর, 2010 সাল।
According to the latest estimates, if nothing is done to reverse the traffic growth, the carbon emissions from transport can be expected to increase by around 50%. কত বিলিয়ন টনস 2020 তাহলে 1113 million ton battery compared with ঠিক আমাদের নাম্বার পেয়েছি কি অবস্থা রেকর্ড ইন 1990। ওকে, তাহলে এই জায়গায় দেখা গেছে যে কোনো একটা ইনফরমেশন আমাদের অ্যানালাইজ করতে হবে। এই জায়গায় ছিল বাই দ্য এন্ড অফ দ্য ডিকেডস, শুরু হয়েছিল 98 সাল থেকে, 10 বছর 2008 হয়, 2008 আছে কোথাও কোথাও আছে। Carbon dioxide emissions from the transport, okay, ঠিক আছে, transport can be expected, আমাদের predicted, মিলে গেছে, মিলে দিই ঘটনা কি, মিলে দিই। টোটাল অ্যাপ্রোচটাকে আমরা পজিটিভ যদি চিন্তা করি, যে ইটস এ পজিটিভ অ্যাপ্রোচ, ভেরি পজিটিভ। এই জায়গায় কি হয় আমরা সেটা দেখবো। মানে ধরনের কথাবার্তা আছে, তার মানে আমার নট গিভেন আর হচ্ছে না, ইনফরমেশন যেহেতু আছে, স্টেটমেন্ট, দিস ইজ স্টেটমেন্টস, দিস ইজ ইনফরমেশন, আপনার কাজ হয়েছে মিলানো। যদি থাকে তাহলে ট্রু অথবা ফলস, আর যদি না থাকে তো অ্যান্সার নট গিভেন, নট গিভেন। তাহলে আমাদের কি হচ্ছে, ট্রু ফলস নট গিভেন নট গিভেন, আর নট গিভেন হওয়ার সুযোগ নাই, ট্রু অথবা ফলস যে একটা। আমরা দেখি ওরা কি বলছে। কার্বন ডাইঅক্সাইড এমিশনস এই কমার করতে হবে from transport can be expected to increase by around 50%. আচ্ছা, 50% এর কথা নেই, to reach 739 billion, 50% to 1113 million ton by 2022 ডেকেডের শেষে হয়। এই যে একটা পরিমাণ এনে বলছে এত বিলিয়ন টন হবে এক্সপেক্ট করছে তারা, আর প্যাসেজে বলছে কত বিলিয়ন, কম্পেয়ার 90 সালে, আরো 8 বছর আগের কথা বলছে। এনে বলছে বাই দ্য এন্ড, মানে ফিউচার ইন্ডিকেট করে, ফিউচার ইন্ডিকেট করে, ফিউচার ইন্ডিকেট করে, ফিউচার ইন্ডিকেটিং বাই দ্য এন্ড অফ দিস ডিকেড, 98 থেকে 10 বছর 2008। আর এইদিকে কথা বলছে যে 739 টন রেকর্ডেড, আগে রেকর্ড করছে, এটা কত, 90 সাল। তাহলে কিন্তু মেলে নেই, বিপরীত কথা হয়ে গেল। যদি এইটা থাকতো প্যাসেজে যে 1113 বিলিয়ন টন, প্যাসেজে কিন্তু বলছে যে কার্বন ডাইঅক্সাইড এমিশনস ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড টু ইনক্রিজ by around 50% to 1113 billion tons by 2020। এটা বলছে 90 সালের কথা। ওরা বলছে যে 98 সাল থেকেই পরের 10 বছরে হবে এটা। তাহলে প্যাসেজে বলছে যে কথা আর এই জায়গার যে কথা মিলে নাই, কন্ট্রাডিক্টস। এই যে শুরুতেই বলা আছে যে কন্ট্রাডিক্ট করছে, প্যাসেজ হয়েছে কি, প্যাসেজে কি প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, প্যাসেজ হয়েছে তাহলে মাইনাস, আর আমাদের স্টেটমেন্টে ছিল প্লাস, দ্যাট মিনস ফলস। বুঝলেন তো, জোর করে কিন্তু মেনে নেই। দেখেন কিভাবে আমরা ইনফরমেশন নিয়ে খেলি, আমরা তো অন্য কিছু নিয়ে করবো, নাহলে হলো এটা ফলস। ওকে, এইভাবে যদি আপনি বুঝে বুঝে করেন সব মিলে যাবে, সব মেলবে না এমন একটা 100 100 জানতে পারলো। তাহলে এই জায়গায় আমাদের প্লাস ছিল, প্যাসেজে ছিল মাইনাস, এই জন্য হচ্ছে ফলস। নট গিভেন মানে ইনফরমেশন নাই। হ্যাঁ, ফলস হয়েছে কেন, এই জায়গায় আমাদের ছিল মাইনাস, প্যাসেজে মাইনাস ছিল, আর এই জায়গায় প্লাস ছিল, প্যাসেজেও আমাদের প্লাস ছিল, যার কারণে হয়ে গেছে ট্রু। তাহলে দেখা গেল যে এভাবে আপনি করবেন, তাহলে দেখবেন মিলে কিভাবে, ঠিক আছে। ইনশাল্লাহ পারবেন, পারবেন না এমন কিছু নাই। আমার ফেসবুকে একটা পেজ আছে, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আইএলসি জ্ঞানম স্যার, এটা চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, দেখতে পারেন ভিডিও, আশা করি কাজে দিবে। কারণ ঘরে বসে আপনি নিজে নিজেই দেখা যাবে যে আপনি আইএলসি পুরো প্রিপারেশন নিতে পারবেন, কোনো কিছু করতে হওয়ার দরকার নাই। তাহলে আমরা করে ফেললাম, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। আমরা কেমব্রিজ 10 এর প্যাসেজ 2 করে ফেললাম। ধন্যবাদ সবাইকে।